শুক্রবারে ব্যবসা চালু রাখে হেলারে চাল্লায় বান্দর বানায় শাস্তি দিচ্ছে আমার ওকে বানাইবো। নবীজির হাদিসে পাওয়া যায় একদিন নবীজি তিনটা দোয়া করেছিলেন, আল্লাহ গো আমার উম্মত যত রকমের পাপ করুক আল্লাহ তারে অন্য প্রাণীতে রূপান্তরিত করিয়া শাস্তি দিও না। আল্লাহ নবীজিকে বললেন আমার হাবিব দোয়া কবুল। আল্লাহ আমরারে কোনোদিন বান্দর বানায়া শাস্তি দিত না, আল্লাহ আমাদেরকে কুত্তা বানায়া শাস্তি দিত না, আল্লাহ আমাদেরকে সাপ বিলাই বানায়া শাস্তি দিত না। এক নম্বর দোয়া কবুল। দুই নম্বর দোয়াটা নবী করেছিলেন, আল্লাহ আমার উম্মত অপরাধ করতে পারে একসাথে আল্লাহ নূহ নবীর উম্মতের মতো মাইরো না, একসাথে প্লাবন দিয়ে মাইরো না, একসাথে সারা উম্মত আল্লাহ ধ্বংস করিও না। আল্লাহ নবীকে বলেন আমার হাবিব এই দোয়াটাও কবুল। একসাথে আল্লাহ মারতো না। কত শ্রেণীর মানুষকে কষ্ট দিব, ডাহার মানুষ ঠিক থাকবো, হয়তো সুনামগঞ্জের মানুষকে কষ্ট দিব, গাজীপুরের মানুষ ঠিক থাকবো। আল্লাহ একসাথে মারতো না দেখিরে নবীর দোয়া কবুল। তিন নম্বর দোয়াটা নবী করেছিলেন, আল্লাহ দুইটা যখন কবুল করে আসছেন আর একটা দোয়া কবুল করে আল্লাহ আল্লাহ আমার উম্মতের মধ্যে যে মারামারি দলাদলি গাদাবাদি মামলা মকদ্দমাটা এটার থেকে আল্লাহ দয়া করে বিরত রেখে আল্লাহ কোন হাবিব আর এই দোয়াটা কবুল করতে পারলাম না। এই দোয়াটা কবুল না হওয়ার কারণে মামলা লাগিয়েই রয়েছে, ঝগড়া লাগিয়েই রয়েছে, কাজ্জা লাগিয়েই রয়েছে। এই দোয়াটা কবুল হচ্ছে না। এখন প্রশ্ন হইল, যদি আল্লাহ আমাদের বান্দর বানায় না, যদি আমাদেরকে কুত্তা বানায় না, তাহলে এই ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে কি শিখাইল? সেটা আমরা গুনাহ করলে বান্দর হইতাম না। আমরা শুক্রবারে আমরা যদি মাছ মারা যাইতাম না, ব্যবসা বাণিজ্য খোলা রাখতাম, আমাদেরকে আল্লাহ শাস্তি দিত না। দিব। খাসিনের ব্যাখ্যা আছে, খাসিনের ব্যাখ্যা হলো তিনটা। আল্লামা ইদ্রিস কাঙ্গলবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে মসখনের তিনটা ব্যাখ্যা করেছেন। কয়টা? এখন ব্যাখ্যাটা বুঝো, এই ব্যাখ্যাটা খুব বিশেষ করে লিখো। একটা মসখের নাম মসখে হকিকি, আরেকটা মসখের নাম মসখে মজাজি, আরেকটা মসখের নাম মসখে মানবী। মসখে হকিকি মানে তুমি আসিলাই মানুষ হয়ে গেলা বান্দর, একটা প্রশ্ন। আরেকটা হলো গুসুল কিরাদাতান খাসিবিন, খাসিবিনটা হলো জমা, জমা হলো জাউল কুল, যাদের বেলায় আল্লাহ জমা ব্যবহার করতে এরা তো করে জাউল কুল। বান্দরের বেলায় তো খাসিবিন ব্যবহার করা ঠিক নাই। আল্লাহ এত বড় গ্রামার জানেওয়ালা, আল্লাহ তো করে জাউলের বেলায় জাউল কুল জমাটা ব্যবহার করে নিছে। এটা তো উচিত হইছে না। এই কথাটা কিন্তু ছাত্র তোমাদের জন্য বলছি, এটা সচরাচর সব জায়গায় চাইছে না। এটা তাফসীরে জালালাইন যারা খরচ তোমাদের জন্য দরকার। কারণ জাউইল কুল কোন জায়গায় ব্যবহার করা হয় জমা, বাইরে জাউইল কুল কোন জায়গায় ব্যবহার করা হয় জমা, এটা তো আগে গ্রামার করতে হইবে। সুতরাং এই জায়গা খাসি ইনজে জমাটা, এই জমাটা হলো জাউইল কুল, কিন্তু যাদের কালায় ব্যবহার করা হয়েছে ওরা হলো বাইরে জাউইল কুল। এটা বুদ্ধি নাই। প্রশ্ন হলো হুজুর তাইলে আল্লাহ খাসিন জমাটা ব্যবহার করলেন কেন? তাফসীরের কিতাবে পাওয়া যায় ওই কিতাব, ওই যেই কিতাবটা আমি তোমাদেরকে নাম বলেছি তাফসীরে মারিফুল কোরআন, লেখক আল্লামা ইদ্রিস কাঙ্গলবী, উনি বলেছেন যাদেরকে আল্লাহ বানর বানাইছে এরা প্রকৃতপক্ষে বানর ছিল না। এরা তাদের চেহারা চুরত বানরের, মাথা বানরের, হাত বানরের, লেজ বানরের, চামড়া বানরের, রোম বানরের, নাক বানরের, চোখ বানরের, কিন্তু তাদের বুদ্ধি ছিল মানুষের। মানুষের মতো কম, মানুষের মতো জ্ঞান রাখত। এই কারণে আল্লাহ তাদের বেলায় জমা ব্যবহার করা যোগী আছে। কারণ এরা একবারে ব্যাগ করল না, এরা ছিল বুদ্ধিমান। এরা কিন্তু তাদের বাবা চিনত, এরা কিন্তু তার মা চিনত, এরা কিন্তু তার ভাই চিনত, এরা কিন্তু তাদের আত্মীয় চিনত, এদের সাথে কথা বলতো, কিন্তু তাদের চেহারা পরিবর্তন ছিল, বুদ্ধি ছিল মানুষের মতো।